ছিল রুমাল হয়ে গেল বিড়াল, তাই বলে ছিল বিড়াল হয়ে গেল আস্ত একটা টেলিফোন? গল্প নয়, এমন ঘটনা সত্যিই ঘটেছিল। বিজ্ঞানের নামে এমন অনেক কাণ্ডই পৃথিবীতে ঘটে এসেছে যার কোনো ব্যাখ্যা মানবতার কাছে নেই। যেমন ধরুন এই যে পরমাণু বোমা, মাথার ঘাম পায়ে ফেলে এত এত গবেষণার ফলে একটা ভয়াবহ অস্ত্র তৈরি করলেন বিজ্ঞানীরা, যা মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল দুটো শহর, প্রাণ কেড়ে নিল এত এত মানুষের। ইতিহাসের কাছে চিহ্নিত হয়ে রইলেন ওপেনহাইমারের মতো বিরাট বিজ্ঞানী। আদৌ কি এসবে মানুষের একচুলো ভালো হলো? বিজ্ঞানীরা প্রগল্ভ হয়ে এমন অনেক জিনিসই বানিয়ে ফেলেন যার যুক্তি মানবিকতার কাছে পাওয়া কঠিন। ঠিক তেমনই ছিল 1929 সালে বিড়ালের ওপর করা মানুষের এই পরীক্ষা, যেখানে একটি জীবন্ত বিড়ালকে বানিয়ে ফেলা হয়েছিল আস্ত একটি টেলিফোন। হ্যাঁ, বহু সময়েই এমন নৃশংসতা দেখিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানের নেশায় ভুলেছেন মানবতার পাঠ। বিড়াল বরাবরই মানুষ ঘেঁষা প্রাণী। মানুষের পায়ে পায়ে ঘুরতে তারা ভালোবাসে, আহ্লাদ পেতে ভালোবাসে। পোষ্য হিসেবে তাই জনপ্রিয়তার শীর্ষে এই বিড়াল। তবে একটা সময় এমন ছিল, বিড়ালের সঙ্গে কালো জাদু, উইচক্রাফটের মতো বিষয়গুলো এক করে দেখা হতো, যে কারণে নির্বিচারে হত্যাও করা হয়েছে অসংখ্য বিড়াল। এখনো কালো বিড়ালকে ঘিরে কুসংস্কার কমেনি এক চুলো। এখনো রাস্তায় বিড়াল পারাপার করলে দাঁড়িয়ে পড়েন, 10 বার কপালে হাত ঠেকান এমন মানুষ ছুরি ছুরি দেখতে পাওয়া যায়। ফলে বিড়ালকে যেমন পোষ্য হিসেবে কোলে তুলে নেয় মানুষ, তেমনি ডাইনি ভেবে ছুঁড়ে ফেলে দেওয়ার লোকও কম নেই এই পৃথিবীতে। তবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এই দুই অধ্যাপক কোন ধারায় পড়তেন বলা কঠিন। 1929 সালের কথা সেটা। আর্নেস্ট গ্লেন ওয়েবার ও তার সহকারী চার্লস উইলিয়াম ব্রেক একবার একটা উদ্ভট গবেষণায় মাতলেন, যা শুনলে কার্যত চমকে উঠবেন পশুপ্রেমী মহল। তাদের নতুন গবেষণার জন্য তারা খুঁজে আনলেন একটি হৃষ্টপুষ্ট বিড়াল। ঘুমের ওষুধ দিয়ে প্রায় তন্ত্রাচ্ছন্ন করা হলো সেটিকে, তবে তার প্রতিটি স্নায়ু রইল সজাগ। আর সেই বিড়ালটিকে পরিণত করা হলো একটি চলমান টেলিফোনে। হ্যাঁ, শিউরে ওঠার মতোই ঘটনা বটে। বিড়ালটির অডিটরি স্নায়ুর ওপর বিস্তর গবেষণা করলেন তারা। এরপর অস্ত্রোপচার করে বিড়ালটির করটিটি খুলে ফেললেন, যাতে আরো ভালোভাবে বিড়ালটির অডিটরি স্নায়ুর কাছে পৌঁছাতে পারেন। এরপর ওই স্নায়ুর সঙ্গে জুড়ে দিলেন টেলিফোন তারের একটি অংশ, অন্য অংশটি জোড়া রইল রিসিভারের সঙ্গে। এই পরীক্ষার যা ফলাফল মিলল তাতে চমকে উঠলেন দুই বিজ্ঞানী। বিড়ালের কানে কথা বললেন বিজ্ঞানী ব্রেক। 50 মিটার দূরে একটি স্বপ্ন নিরুদ্ধ ঘরে বসে রিসিভারের মাধ্যমে ওই কথা স্পষ্ট শুনতে পেলেন ওয়েবারের। আনন্দে হাততালি দিয়ে উঠলেন দুই বিজ্ঞানী। বিড়ালটি একেবারে টেলিফোনের ট্রান্সমিটেড প্রান্তের মতো করেই কাজ করছিল। যদিও ওই পরীক্ষা নিয়ে সে সময় বেশ হইচই পড়ে গিয়েছিল। ছুটে এসেছিলেন পশু অধিকার আন্দোলন কর্মীরা। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিড়ালের ওপর এমন নৃশংস একটি পরীক্ষা চালানোর জন্য। তবে সেই বিতর্ক বেশি দিন স্থায়ী হয়নি। ওই কাজের জন্য প্রথম হাওয়ার্ড ক্রসবি ওয়ারেন মেডাল সোসাইটি পুরস্কারও পান ওই দুই বিজ্ঞানী। তবে সেই পুরস্কারের পাশাপাশি নৃশংসতম একটি বিজ্ঞান পরীক্ষার জন্য ইতিহাসের তিরস্কার সারা জীবন তাদের জন্য রাখা আছে বোধহয়। আসলে মানুষের মধ্যে একটা চিরহিংসুটে স্বার্থপর দৈত্য সত্তা বাস করে বোধহয়, যা পৃথিবীকে নিজের প্রয়োজনে নিজের মতো করে গড়ে পিটিয়ে নিতে চায়। তার জন্য গাছ কেটে ফেলে, পশু হত্যা করে, কখনো কখনো নগর ধ্বংস করে দেয়। পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর কিছু বানিয়ে তুলতে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে। ভুলে যায় পৃথিবীটা পাখি, গাছ, মানুষ সকলের। সেই সত্তার ভয়াবহ রূপের কাছে খেলনা হয়ে ওঠে বিজ্ঞান, আর মানুষ হয়ে ওঠার চেষ্টা করে সর্বময়ের কর্তা।